দর্শক, গণপরিবহনে ভাড়া নিয়ে অনিয়ম বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। আদালত কিন্তু অভিযান চালিয়েছে এবং যেসব যানবাহন অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু জরিমানা আদায় করা হয়েছে। আমরা সকাল থেকে রাজধানীর বিজয় সরণি, শ্যামলী, মোহাম্মদপুর, সিটি কলেজ, নিউ মার্কেট, এখন এই মুহূর্তে রয়েছে টেকনিক্যাল মোড়ে। আমরা প্রায় কয়েকটি পয়েন্টে দেখেছি যে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত যেটি সেটি কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং বেশ কিছু অনিয়ম পেয়েছে যানবাহন। সেটি হচ্ছে যে প্রতি কিলোমিটার প্রতি কিন্তু সরকার যে বাড়তি ভাড়া সেটি কিন্তু 37 পয়সা বাড়িয়ে কিন্তু 2 টাকা 50 পয়সা নির্ধারণ করেছে সরকার। কিন্তু সেই হিসাবে কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে প্রতি কিলোমিটারে কিন্তু 3 থেকে 4 টাকা হারে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এবং যাত্রীরা বলছেন যেখানে 15 টাকার ভাড়া সেই ভাড়াটাও কিন্তু 25 থেকে 30 টাকা নেওয়া হচ্ছে। কোনো জায়গায় ডাবল ভাড়া নেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে মাহমুদ, একটি বিষয় যাত্রীরা বারবারই বলছেন যে এর আগেও যেমন যখন ডিজেলের দাম বাড়ানো হয়েছে তখনও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার নামে কিন্তু যাত্রীদের পকেট কাটা হয়েছে এবং এটি কিন্তু ডিজেলের দাম বাড়ার 1 মাস ধরে কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে এবং যাত্রীরা বলেছেন যে যেহেতু ডিজেলের দাম বাড়ানো হয়েছে এবং সরকারও কিন্তু একটি বিআরটিএ এর সঙ্গে বসে কিন্তু বাস মালিক শ্রমিকদের সঙ্গে বসে কিন্তু ভাড়ার একটি সমন্বয় করেছে, সেই সমন্বয় অনুসারে কিন্তু ভাড়াটা যেন নেওয়া হয় এবং তারা বলছেন যে সর্বনিম্ন ভাড়া 10 টাকা করা হয়েছে সেটি ঠিক, কিন্তু তারা বলছেন যে কিলোমিটার প্রতি যে ভাড়া সেই ভাড়াটি কিন্তু আসলে বাসের যারা আছেন, বাস কাউন্টার সংশ্লিষ্ট বাসের ড্রাইভার, সুপারভাইজার কেউ কিন্তু এটি মানছেন না এবং তারা বলছেন যে স্বল্প দূরত্বের যে যাত্রীরা তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এবং বেশ কিছু যাত্রী অভিযোগ করেছেন যে শ্যামলী থেকে মিরপুর 1 নম্বরে যারা আসছেন তাদের কাছ থেকে 20 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, অথচ ভাড়া কিন্তু 10 টাকা। পাশাপাশি আমি যদি বলি টেকনিক্যাল থেকে উঠে যারা সিটি কলেজ নামছেন তাদের অনেকের কাছ থেকে 25 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। তো এই যাত্রীদের অভিযোগ যে স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকে কিন্তু আসলে প্রায় 1.5 গুণ ভাড়া নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে অভিযান শুধু পরিচালনা করলে হবে না, এই অভিযান কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে এবং রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান কিন্তু অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। মাহমুদ, আর বেশ কিছু তথ্য জানিয়ে রাখি যে বিআরটিএ যে ভ্রাম্যমাণ আদালত যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সঙ্গে আমি কথা বলেছি এবং তিনি বলেছেন যে তাদের এই অভিযান শুধু অতিরিক্ত ভাড়া রোধে না এবং পাশাপাশি যারা ফিটনেস বিহীন যে গণপরিবহনগুলো আছে সেগুলোকেও কিন্তু তারা কিন্তু অভিযানে কিন্তু আইনের আওতায় আনছে। তো মাহমুদ, আমি একটা শ্যামলী এনা ট্রাভেল এই বাসে কিন্তু ওঠার চেষ্টা করছি, একটু দেখাবো। সেটি হচ্ছে যে মোটামুটি কিন্তু ভিড় কম থাকলেও গণপরিবহনে কিন্তু আমি একটু জানতে চেষ্টা করবো যে আসলে ভাড়া কেমন নিচ্ছে। ভাড়া এখন যে সরকার যেটা অনুমোদন করেছে সেই হিসাবেই টাকা নিচ্ছে ভাড়া। মাহমুদ, কিছু পরিবহনে অবশ্য স্বাভাবিক রয়েছে, কিন্তু 2-1টি পরিবহনে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। তো মাহমুদ, সব মিলে যদি বলি বিআরটিএর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আজকে বেশ কিছু পরিবহনকে কিন্তু 4 থেকে 6 হাজার টাকা কিন্তু জরিমানার আওতা আনা হয়েছে এবং যারা ভাড়া বেশি নিচ্ছেন, যারা যাত্রীদের অভিযোগ শুনে কিন্তু বিআরটিএর নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু এই অভিযানটা পরিচালনা করে কিন্তু জরিমানা করেছেন। তো মাহমুদ, সব মিলে যদি বলি যে গণপরিবহনের যে নৈরাজ্য সেটি কিন্তু কোনোভাবে থেমে নেই। যাত্রীদের যে অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সব স্থানে ভাড়া নেওয়া হয়, কিছু কিছু স্থানে কিন্তু যাত্রীরা বলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তো এই ছিল মাহমুদ আমার কাছে রাজধানী টেকনিক্যাল মোড় থেকে গণপরিবহনের যে নতুন ভাড়া কার্যকর হয়েছে সেটি নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ শামীম।